ঘরে যদি শুধুমাত্র একটা আলু থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন এই নাস্তাগুলো। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে প্রত্যেকদিন কি বানাবো সেটা নিয়ে কিন্তু সবাই আমরা কম বেশি চিন্তায় থাকি। তাই শুধুমাত্র একটা আলু আর হাফ কাপ আটা দিয়েই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। নাস্তাগুলো বানাতে সময়ও যেমন কম লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার, আমি সুস্মিতা, কুকিং বাই সুস্মিতা চ্যানেলে আপনাদের স্বাগত। নাস্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করা আলু, 3-4টা মতো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স, একটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আর হাফ চামচ করে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর গরম মশলা গুঁড়া। আপনারা যারা ঝাল একটু বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু মিশিয়ে নেবার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য এখানে কিন্তু আমার হাফ কাপ পরিমাণের জল লাগছে। আপনারা অল্প অল্প জল মিশিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নেবেন। এবার ফ্রাই প্যানে সামান্য তেল নিয়েছি। তারপর তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা। জিরা তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আটা আর আলু সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা একবার হলেও এই নাস্তাগুলো ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলু আর আটার এই ব্যাটারটা আমি একদম লো হিটে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর যখন ফ্রাই প্যানের গা থেকে ছেড়ে আসবে আর একদম শুকনা হয়ে আসবে তখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। আলুর এই ব্যাটারটা আমি একটা বড় বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপর হালকা হাতে চামচের সাহায্যে এটা চেপে চেপে সমান করে নেব। তারপর এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 5 মিনিট রেস্টে রাখার পর এবার আমি আলুর এই নাস্তাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব। নাস্তাগুলো তেলে ভাজার জন্য আগে থেকেই একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার ফ্রাই প্যানের এক সাইড থেকে একটা একটা করে নাস্তা তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এইভাবে নাস্তাগুলো বানালে কিন্তু বেশি মুচমুচে হয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। নাস্তাগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো লালচে কালার করে ভেজে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। এতে করে নাস্তাগুলো যেমন মুচমুচে হবে আর কালারটাও কিন্তু সুন্দর আসে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। তারপর নাস্তাগুলো যখন একটু লালচে হয়ে আসবে তখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে খুব সহজে কিন্তু এই আলুর নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই নাস্তাগুলো থাকলে ছোট বড় কারোর জন্য কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। আলুর এই নাস্তাগুলো উপরটা যেমন মুচমুচে ভিতরটা কিন্তু নরম হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই নাস্তাগুলো। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।